এই ফেরাউন ছিল এমন কুখ্যাত বেঈমান, সে বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে সবচাইতে বড় খোদা। সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন। নবুয়ত দিয়ে আল্লাহ বলেছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে অবাধ্য সীমা লঙ্ঘনকারী। মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউন বলল তুমি আবার কোন খোদার দাওয়াত দাও? আমি তো নিজেই হলাম মিশরের খোদা। ঈমান আনলো না, ঈমান প্রত্যাখ্যান করলো, দাওয়াত প্রত্যাখ্যান করে শিরকেই নিমজ্জিত রইল। শুধু শিরক করলো না, নিজেকে খোদা বলে দাবি করলো। আর যারা ঈমান এনেছিল, ঈমান যারা আনতো, এদেরকে ধরে ধরে জ্বলন্ত কয়লার মধ্যে অথবা কাউকে কাউকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলতো। মাঝে মাঝে গরম তেলের ডেস্কির মধ্যে ফেলে দিত। আবার তার জুলুমের বর্ণনা এসেছে ইউকাত্তিলুনা আবনাআকুম ইউদাব্বিহুনা আবনাআকুম, ইমানদারদের ছেলেগুলোকে, সন্তানগুলোকে ধরে ধরে জবাই করে ফেলতো। এইরকম জুলুম নির্যাতন যখন চতুর্দিকে চলতেছে, আল্লাহর একটা সুন্নত হলো জালেমদেরকে আল্লাহ চূড়ান্ত গজব দেওয়ার আগে, এর আগে ছোট ছোট গজব দিয়ে আল্লাহ এদেরকে সতর্ক করেন যেন তারা হেদায়েতের দিকে আসে। এই ফেরাউনকে আল্লাহ সাগরে ডুবাইয়া শেষ করেছিলেন, কিন্তু তার আগে আরো ছোট ছোট অনেকগুলো গজব তার উপরে দিয়েছিলেন। শুনতেছেন আপনারা? এইরকম জুলুম যখন চলতেছে, আল্লাহ তাআলা প্রথমেই তারে ধ্বংস করলেন না। গোটা মিশরে প্রথমে আল্লাহ দুর্ভিক্ষের গজব দিলেন। কি দিলেন? ফসলের মাঠে ফসল নাই, ফল নাই, ফসল নাই, দুর্ভিক্ষ। এখন ফেরাউন নিজেকে খোদা বললে মনে মনে জানে সে একটা হুদা, আসলে কিছুই। সে যখন দেখলো ফসলের মাসে ফসল নাই, আচ্ছা বলেন তো ফসলের মাসে ফসল, ফলমূল, ফসল, শস্য, এগুলো ফেরাউন ফলায় নাকি আল্লাহ দান করেন? সে বুঝতে পেরেছে। মুসা নবীকে দাওয়াত করলো, দাওয়াত করে বলল মুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন এই দুর্ভিক্ষ, এই গজবটা যেন তুলে নেন। যদি তুলে নেন আমি কিন্তু আমার দলবল নিয়ে ভালো হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন, গজব তুলে দিলেন কে? আর একটু জোরে বলেন, গজব তুলে দিলেন কে? গজব তুলে দিলেন আল্লাহ। দুর্ভিক্ষ উঠে গেল, ফসলের মাঠে ফসল, শস্য, শস্য শ্যামল, ফল ফসলের সমারোহে চতুর্দিক ভরে গেল। এখন সব দিকে যখন ফসল আবার ফললো, যেই লাউ সেই কদু, ফেরাউন আবার তার দলবল শুদ্ধ আগের জায়গায় ফিরে গেল। আগের মতোই বেঈমানি আর ইমানদারদের উপরে নির্যাতন শুরু করলো। এবার যিনি দুর্ভিক্ষ উঠাইছেন তিনি আবার আরেক গজব দিতে পারেন কিনা? এবার 2 নম্বরে আল্লাহ বন্যা দিলেন। চতুর্দিকে যে ফল ফসল হইলো, এবার বন্যায় সব ভাসায় নিল। ফেরাউন বুঝলো মতিগতি খারাপ, আবার মুসা নবীকে দাওয়াত করলো। দাওয়াত করে বলল মুসা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করো, দোয়া করো, তিনি তো এই গজব উঠান, এবার উঠাইলে কিন্তু ভালো হয়ে যাব। আল্লাহ বন্যা তুলে নিলেন। আবারও ফসলের মাঠে ফসলের সমারোহ। দেখা গেল যখন চতুর্দিকে ফসল ফললো, সব ঠিকঠাক হয়ে গেল, আবারও যেই লাউ সেই কদু, আবার সে আগের জায়গায় চলে গেছে। এখন আল্লাহকে আবার গজব দিয়ে এগুলো ধ্বংস করতে পারেন না? দেখেন গজবগুলো আসতেছে এক্সেপশনাল হয়ে, ব্যতিক্রমী হয়ে। এবার 3 নম্বর গজব আসলো পঙ্গপাল। পঙ্গপাল বুঝেন আপনারা? এবার পঙ্গপাল এসে সব ফসল খেয়ে ফেলেছে, মাঠের ফলমূল খেয়ে ফেলছে। যদি শুধু ফলমূল খাইতো তাও হইতো। একেবারে ঘর বাড়িতে ঢুকে চেয়ার, টেবিল, খাট, ফার্নিচার, কাঠ সব খাওয়া শুরু করতেছে। ফেরাউন এই কারবার দেখে মুসা নবীকে আবার দাওয়াত দিয়েছে, মুসা আল্লাহর কাছে দোয়া করো। দেখবেন ফেরাউন নামে কেউ এখনো দুনিয়ায় নাই। এই স্বভাবের অনেকে আছে। মোল্লাদেরকে চিনে যখন গজবে পড়ে, আপনি কিন্তু মোল্লাদেরকে চিনে না। যখন অবস্থা চতুর্দিকে খারাপ, তখন হুজুরদেরকে ডেকে এনে দোয়া মাহফিল করে। আর যখন সুবিধায় থাকে, হুজুরদেরকে ধরে ধরে জেলখানার ভেতরে ঢুকায়। আছে এরকম? ফেরাউন দাওয়াত দিল মুসা পঙ্গপালের গজবে উঠাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো। দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এরপরেও দেখা গেল ফেরাউন অবাধ্যতা থেকে, শিরক থেকে, জুলুম থেকে ফিরে আসলো। আল্লাহ এরপরে গজব পাঠালেন, উকুনের গজব। উকুন বুঝেন আপনারা? উকুন কোথায় হয়? এখন মাথায় হইলে তো সারত। এত উকুন পাঠালেন, পা থেকে মাথা পর্যন্ত খালি উকুন কামড়ায়। চতুর্দিকে সবাই খালি এমনি এমনি করে। উকুনের কামড়। ফেরাউন উকুনের কামড় খাইয়া
কয় মুসা আল্লাহর কাছে দোয়া করো এই গজব যেন উঠান, আর ভাল লাগে না, এই গজব উঠাইলে ভালো হবো। মুসা নবী দোয়া করলেন। দেখেন এই ফেরাউনকে আল্লাহ কত ছাড় দিয়েছেন, কতবার সুযোগ দিলেন, এই গজব আল্লাহ উঠালেন, ভালো হইল না। এরপরে আল্লাহ ব্যাঙের গজব পাঠাইলেন। ব্যাঙ, ব্যাঙ বুঝেন তো আপনারা? দেখা যায় প্লেটে খাইতে বসছে, প্লেটে ব্যাঙ, পানির গ্লাসে ব্যাঙ, যেখানে বসে ব্যাঙের স্তূপ হয়ে যায়, ঘুমাইলে নাকে মুখে ব্যাঙের লাফালাফি। ব্যাঙ আপনার কথা শুনে না আল্লাহর কথা শুনে? এখন এই ব্যাঙের মুসিবতে পড়ে ফেরাউন বলল মুসা আল্লাহর কাছে দোয়া করে এই গজব উঠাইলে আমরা ভালো হব। আল্লাহ গজব উঠালেন, ভালো হয়েছে। এরপরে আসলো রক্তের গজব। কিসের গজব? পানির গ্লাস নিয়ে পানি খাবে, পানির গ্লাসে রক্ত হয়ে যায়, তরকারির পাতিল রক্ত হয়ে যায়, নীল নদে রক্ত, ডানে বামে সামনে পিছনে রক্ত আর রক্ত। এগুলা দেখে সবাই ভয় পাইল। আবারও ফেরাউন দাওয়াত করে বলল মুসা আল্লাহর কাছে দোয়া করো, এই গজব তিনি তুলে নিলে এবার ভালো হয়েছে। ভালো হয়নি। এরপরে আল্লাহ মহামারী দিলেন। এখন তো চলতেছে করোনা মহামারী, আর তখন আল্লাহ দিলেন প্লেগ, প্লেগ মহামারী। মহামারীর নাম কি? কোন বর্ণনা এসেছে একদিনে ফেরাউনের বংশের সম্প্রদায়ের 70,000 লোক দুনিয়া থেকে চলে গেছে। জানের ভয় তো আছে, জানের ভয়ে ফেরাউন ডেকে কয় তাড়াতাড়ি বলে এই গজব উঠাইতে, ভালো হয়ে যাবে। ভালো হয়েছে। এরপরে দেখা গেল গজব, এরপরে দেখা গেল জুলুম নির্যাতন আরো বাড়ালো। ইবাদত গৃহগুলোতে এবার ফেরাউন হামলা শুরু করলো। যারা ঈমান এনেছিল ঈমানদারদেরকে ধরে ধরে কঠিন শাস্তির সম্মুখীন করা শুরু করলো। আজও দেখবেন ফেরাউনের চরিত্রের অনেক লোকেরা নিজেদের ক্ষমতা গদিয়ার মসনদের জন্য ঈমানদার লোকদেরকে ধরে ধরে পিটায়, জেলখানায় ঢুকায়। এগুলো নতুন কোনো বিষয় নয়। এখনো যারা ঈমানদারদেরকে ঈমানের পথে চলতে, কোরআনের পথে চলতে, দ্বীনের পথে চলতে বাধা বিঘ্নতা সৃষ্টি করে, এরা হচ্ছে এই যুগের ফেরাউন। এইভাবে করে যখন চলছে, আল্লাহ তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে অর্ডার দিলেন, ওগো নবী মূসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে রাতের বেলা মিশর ছেড়ে হিজরত করো, মিশর থেকে চলে যাও। মূসা আলাইহিস সালাম এবার আল্লাহর দেওয়া আদেশ মোতাবেক তার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন। এই খবর ফেরাউনের কানে গেল। ফেরাউন এটা শোনার পরে তার দলবলকে অর্ডার করলো, সবাই তৈরি হও, মূসা এবং তার সাঙ্গপাঙ্গ যারা রয়েছে সবগুলোকে ধরে আজ কচুকাটা করব, আজ আমাদের হাত থেকে নিস্তার নাই। এরা এবার মূসা নবী এবং তার উম্মতদেরকে ধরার জন্য পেছন থেকে রওনা হলো। ওইদিকে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পথ চলতে চলতে লোহিত সাগরের কাছে গেলেন। সামনে নদী, সামনে সাগর, এই সাগর কেমনে পাস হবেন? সবাই দুশ্চিন্তায় পড়ে গেলেন। এর মধ্যে মূসা নবীর উম্মত পেছন দিকে তাকায়, পেছন দিকে তাকায় দেখে কার বাহিনী? আরেকটু জোরে বলেন। মূসা নবীর উম্মত কিছুটা ঘাড় তেরা ছিল। তারা বলল, গো মূসা কোথায় নিয়ে আসলা? এখানে তো মৌত ছাড়া আর কিছু দেখতেছি না। সামনে গেলেও মরা লাগবে কারণ সাগর, পেছনে গেলেও মরা লাগবে কারণ ফেরাউনের বাহিনী। মূসা নবী বললেন, বেসবরের দল, এখানে তো আমি তোমাদেরকে নিয়ে আসি নাই, এসেছি কার ইচ্ছায়। সুতরাং দুর্বল হয়ে যাও না। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আমরা একা নই, অবশ্যই আমাদের সঙ্গে আছেন কে? আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, মূসা তোমার হাতের মধ্যে এটা কি? মূসা নবী বললেন, এটা আমার লাঠি। আল্লাহ তাআলা বললেন, লাঠির কারিশমা আজ সবাই দেখবে, লাঠি দিয়ে আঘাত করো। তিনি যখন লাঠি দিয়ে আঘাত করলেন, সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানায় দিলেন কে? আল্লাহ তাআলা বললেন, তোমার উম্মতকে নিয়ে এবার রাস্তা দিয়ে সাগর পাস হয়ে চলে যাও। মূসা নবী সবাইকে বললেন, রাস্তা পাস হয়ে এবার রাস্তায়, এই রাস্তা দিয়ে সবাই সাগরটা অতিক্রম করো। সবাই রাস্তা দিয়ে অতিক্রম করছে। সবাই যখন ওই পারে চলে গেল, পেছনে দেখা যাচ্ছে ফেরাউনের বাহিনীও ওই রাস্তা দিয়ে চলে আসতেছে। ফেরাউন এসে দেখে, হায় হায়, সাগরের মাঝখান দিয়া রাস্তা হয়েছে কেমনে? এই অবস্থা দেখে সে একটু পাট নিল, একটু ভাব নিল। তার সৈন্যদেরকে বলো, দেখছো কারবার, আজ আমি ফেরাউন খোদার বয়ে সাগরের মাঝখানে রাস্তা হয়ে গেছে। বলল, দাঁড়ায় আছো কেন? মার্চ অন দ্য স্ট্রিট,
রাস্তায় চলো, সবগুলাকে ধরো। মুসা নবীর উম্মত যখন ওই পারে চলে গেলেন, পেছনে তাকায় দেখে ফেরাউন ও তার দলবল নিয়ে রাস্তা দিয়ে তাদেরকে ধরার জন্য আসতেছে। তারা বলল, নবী মুসা, বাঁচতে তো মনে হয় পারবো না, ফেরাউন তো তার বাহিনী নিয়ে চলে আসতেছে। মুসা নবী বললেন, বেসবরের দল, এত বেসবর হইস না, আগে সবাই এই পারে চলে আসো, তারপরে কারিশমা দেখবা ঘটনা ঘটাবেন কি। সবাই যখন ওই পারে চলে গেল, ওই দিকে ফেরাউন তার বাহিনী নিয়ে একেবারে যখন মাঝ সাগরে আসলো, এবার রাস্তা যিনি তৈরি করে দিয়েছেন, ওই রাস্তা ধ্বংস করে দিতে পারেন কি? আল্লাহ আবার রাস্তা ধ্বংস করে দিলেন, দুই দিকের পানি আবার এক হয়ে গেল। এখন যে ফেরাউন এত বছর ইমানদারদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, ওই ফেরাউন তার দলবল সহ এদেরকে লোহিত সাগরের মধ্যে, পানির মধ্যে নাকানি চুবানি খাওয়াচ্ছেন কি? যখন সে পানির মধ্যে নাকানি চুবানি খেয়ে খেয়ে জান যায় অবস্থা, এবার এই ফেরাউন তখন কি বলল দেখেন, সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে কাহিনীটা এসেছে। সে তখন বলল, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, যখন সাগরে ডুবে জান যায় অবস্থা, তখন ফেরাউন বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে বলল, গো আল্লাহ, আমি ভালো হয়ে গেছি, বনি ইসরাইলের লোকেরা যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান এনেছি। আল্লাহ বললেন, আল আন, বাটপার, এখন তোর সময় হয়েছে। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ এর পূর্বে তুই সবচেয়ে বড় জালেম ছিলি, ফিতনা ফাসাদ তৈরি করে মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছিস। আল্লাহ তোকে বহু ছাড় দিয়েছেন, আজ আল্লাহ ছাড়বেন? আল্লাহ ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন। লোহিত সাগর পার হওয়ার পরের কাহিনী অনেকের জানা নাই। এরপরে কি হয়েছিল? আল্লাহ বলেছিলেন, মুসা, তুমি তোমার উম্মতকে নিয়ে আল আরদুল মুকাদ্দাসা, কোরআনে আল্লাহ বলেছেন আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস চিনেন তো আপনারা? ওই বাইতুল মুকাদ্দাসের আশপাশের অঞ্চল, এটাকে বলা হয় পবিত্র ভূমি। ওখানে চলে যাও, ওখানে গিয়ে এই পবিত্র ভূমিতে প্রবেশ করো। আমালেকা সম্প্রদায় তখন এই পবিত্র ভূমিকে শাসন করত। তারা ছিল সেই সময়ে পৃথিবীর সুপার পাওয়ার, শক্তিশালী। আল্লাহ বললেন, এদেরকে মোকাবেলা করে এই ভূমি তোমরা দখল করো, সেখানে গিয়ে আল্লাহর দ্বীন প্রচার করো আল্লাহর জমিনে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার এই দুর্বল উম্মত নিয়ে এদের মোকাবেলা কেমনে করব? এরা অনেক শক্তিশালী, পৃথিবীতে তারা শক্তিশালী। আল্লাহ বললেন, যত শক্তিশালী হোক, আমার শক্তির সামনে সবাই অসহায়। আল্লাহ বললেন, আমি মদদ দিব, আমি ফেরেশতা পাঠাইয়া সাহায্য করবো। সুবহানাল্লাহ। মুসা নবী তার উম্মতদেরকে বললেন, উম্মতরা গেল। এখন যুদ্ধের ময়দানে গিয়ে কি হলো দেখেন, এই ঘাটতেরা জাতি, এরা বলল, এদের শক্তি সামর্থ্য দেখে, শক্তি দেখে বলল, মুসা, আমরা পারবো না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, এক কাজ করো, তুমি আর তোমার আল্লাহ, তোমরা দুইজনে মিলে যুদ্ধ করো, আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি। দেখছেন কারবার? আচ্ছা বলেন, আল্লাহ এদেরকে কমিটমেন্ট দিলেন, আমি বিজয় দিব, তাহলে আর এদের বিরুদ্ধে লড়ার জন্য আর কোনো সন্দেহ থাকার কথা? আল্লাহ কথা দিয়েছেন, আমি বিজয় দিব, যাও না একটু। এরপরেও কয়, মুসা, তুমি আর তোমার আল্লাহ দুইজন মিলে যুদ্ধ করো, আমরা দেখি যুদ্ধটা কেমন হয়। দেখছেন কারবার? আল্লাহর এই আদেশ অমান্য করার কারণে, জিহাদ থেকে দূরে সরে পড়ার কারণে গজব আসলো এদের উপরে। যে জায়গায় ছিল ওই জায়গাতে আল্লাহ তাদেরকে 40 বছর বন্দী করলেন। কত বছর? 40 বছর। কত বছর? দেখেন গজবটা ঠাডা পড়ছে কেমন। দেখেন, প্রত্যেক দিন সকালবেলা এরা মিশনের উদ্দেশ্যে হাঁটা শুরু করে, তারা তাদের বাড়ি চলে যাবে, আর ভালো লাগে না। সকালবেলা হাঁটা শুরু করে সন্ধ্যাবেলা সূর্য ডুবার সময় দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করছে আবার ওইখানে আসছে। এইরকম ঘটনা চলতেছে কত বছর ধরে। ওই যে গ্রামের মানুষ বলে না, আমরা সিলেট হয় ডুস খাইলে বলে হুশ হয়। ইতা আপনারা কিশোরগঞ্জ হয়নি, ডুস খাইলে। এখন দেখছে না, জিহাদ না করলে আল্লাহ এই গজব তুলবে। তারা বলল, আল্লাহ আমরা এবার যাব, এদের বিরুদ্ধে লড়বো। গেল, আল্লাহ
সাহায্য করলেন, বিজয় দিলেন। এখন দেখেন এই ঘাট তেলাগুলা করলো কি, শুনেছেন আপনারা? আল্লাহ বললেন বিজয় তো আমি তোমাদেরকে দিলাম, আমি সাহায্য করলাম। এই নগরীতে ঢুকার সময় তোমরা দুইটা কাজ করবা। কয়টা কাজ? দুইটা। শুনেন, এক নম্বর আল্লাহ বললেন যেহেতু বিজয় আমি দিয়েছি, আমাকে সাজদা দিয়ে ঢুকবা। এখন সাজদা দিতে হলে মাথা কি করতে হয়? নোয়াতে হয়। আল্লাহ বললেন সাজদা দিয়ে ঢুকবা। আর দুই নম্বরে যেহেতু আমি তোমাদেরকে বিজয় দিয়েছি, ঢুকার সময় এই যে কোরআনের আয়াত, সূরা বাকারার 58 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ঢুকার সময় বলবা ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, বলবা আল্লাহ আমাদেরকে আপনি মাফ করেন। কয়টা কাজের কথা আল্লাহ বললেন? এই ঘাট তেরাগুলা করছে কি এবার দেখেন। আল্লাহ বলছেন ঢুকার সময় সাজদা দিস, হেরা কি করলো? সাজদা না দিয়া ঠ্যাং একটা সামনের দিকে আর একটা পেছন দিকে দেয়া এমনে ঢুকছে, একদম এমনে খাড়া হয়ে ঢুকছে। আল্লাহ বলছেন সাজদা দে, আর তারা কেমনে ঢুকছে? এমনে খাড়া হয়ে ঢুকছে। কথা মানলো না উল্টাই ফেললো? আর দুই নম্বরে আল্লাহ বলেছেন বলবা হিত্তাতুন নাগফির লাকুম। এখানে হিত্ত আরবি যারা বুঝেন, হা তাজের হিত, তাজবর ত, হিত্ত, তাই না? এরপরে গোলতা পাদি পেশতুন হেত্তাতুন। এরা কি করছে? এই তার আগে নুন আর একটা লাগাইছে। নুন মানে খাবার লবণ না, নুন না, আরবি হরফ নুন আছে না, লাগাইছে হা নুন জের হেন, হেনতা। এখন হেনতা মানে কি? আলেম যারা আছেন জানেন, হেনতা মানে গম। আল্লাহ বলছেন ঢুকার সময় বলিস আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ভুল টুল তো করছি। হেরা মাফ চায় না, কয় হেনতা, হেনতা মানে গম, গম, গমের মিছিলটা ঢুকতেছে। আবারও আল্লাহর আদেশ অমান্য করলো। এরপরে আল্লাহ এদের উপর মহামারী দিলেন। এই ঘটনা শোনায় মজা দিই নাই আপনাদেরকে, বোঝাতে চেয়েছি যখন আপনি জিহাদ থেকে দূরে সরে যাবেন গজব দিবেন কে? আল্লাহ তৌফিক দান করুন।